পৌরসভা 2 নং ওয়ার্ডের আয়োজনে আজকের এই কথা সভায় সবাই ঈশ্বরকে এক ধরে গণমানুষের নেতা হাবিবুর রহমান হাবিব উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ রেল শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম কার্যকরী সভাপতি আহসান চাচা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সলেমপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক বড় ভাই হাসান বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আলাউদ্দিন মামা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদ্য কারামুক্ত সলেমপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আমিনুর রহমান মুকুল ভাই আমাদের মাঝে ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের সাবেক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন সলেমপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব ওইদুল মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। সময় সংক্ষিপ্ত, সবার নাম নেওয়া হয়তো সম্ভব হচ্ছে না। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন এই শুধু একটা প্রতীক। আমরা 17 বছর ভোট দিতে পারি নাই। আমরা 2008 সনের নির্বাচনে এই সরকারে আমরা এজেন্ট হয়ে গেছিলাম। আমরা 10টা বন্ধ ছিলাম, মারামারি কাটাকাটির পরও আমরা টেকতে পারি নাই। আমরা বারবার সেন্টারে গিয়েছি হাবিব ভাইয়ের জন্য আমরা, কিন্তু আমি সলেমপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড নেতা হাবিব ভাইকে এবং ধানের শীষকে বিপুল ভোটে জয় করবো। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা পাবনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমার ভাই খলিল সবার নামই বলার চেষ্টা করেছিলেন, সবার নাম বলতে গেলে আর আজকে আমরা এইরকম সভা করতে পারবো। এই জন্য আমাদের নেতৃবৃন্দ যারা সাথে আছেন আপনারা সবাই দেখছেন, সবাই তার চেহারা জানেন, চেনেন। আমরা সর্বশেষ যে জায়গাটা গিয়ে আমরা শেষ করবো সেখানে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আমার সাথে যারা এই নির্বাচনী প্রচারণা নেমেছেন আজম ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ একটা জায়গায় গিয়ে আমরা সবাই বক্তব্য রাখবো। এখন এত কিছু যদি আমরা বলতে যাই অনেকে অসন্তুষ্ট করেন, অনেকে নাম বলা হবে না। এই জন্য মনে করছে যে আমরা সবাই এই যেহেতু নির্বাচনটা আমাদের মুখ্য উদ্দেশ্য, সেই জন্য যত বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। তারপরে আর আজকের পরে আর এই জন্য আমরা ঢুকতে পারবো না। আগামীকাল থেকে অন্য জায়গায় প্রোগ্রাম আছে। এই জন্য এই চেষ্টাগুলো যারা আমরা একসাথে আছে আমরা মনে কোনো কষ্ট নিন না। নাম বলা না বলা সব কিছু পয়সা হবে কবে 12 তারিখে। পয়সা কে? আমাদের নেতাকে, দলের প্রতিষ্ঠাতাকে, দলটাকে দেশে গড়ে দিয়েছেন কে? আর কেউ আছে? আর কেউ আছে? এই যে কারা কারা নাকি ভোট চায়, হত্যা করেছে, বাড়িঘর চালিয়েছে, সরকার করেছে, সে মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তারাও নাকি ভোট চায়। কথা শুনলে কি হাসি পায়? কথা শুনলে হাসি পায়। তাই পরিষ্কার করে বললে আমরা নকল ব্যাংককে চিনতেও চাই না। আমরা তাদের সাথে হাত ধরে তার জন্য মাপ চাই না। এখনো তারা কোথায় যাতে সুবিধা চায় না। তাদের আমি জীবনে জানেন ওই স্কুলে আমার ম্যাডামরা আছে জীবনে শুনেছেন
উনি বলেছেন চাকরি করে যে সমস্ত মহিলারা তারা নাকি পতিতা। এইটা একটু ভোট ঘোষণা দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছেন জিয়া রহমান। না খলিল নামে কিন্তু দেবো না, খলিল নামে দেবো। এই যে মা বোনদের জন্য আমরা দেবো। তারপরে কৃষিকাজ, কৃষকরা ন্যায্য মূল্যে সার কীটনাশক কিনতে পারবেন। তারপরে আপনার আমরা দেবো হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড, সেখানে আপনারা হাসপাতালে যাবেন, বিনা পয়সা আপনার চিকিৎসা পাবেন। এমনি ভাবে আমরা দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি অন্য কোনো দল বাংলাদেশে বিএনপির ধারে কাছে নেই, তাদের কোনো অবদান নেই। আর ব্যক্তিগত কারো কোনো খাওয়া আছে এই একটা শরীর গ্রহণ করতেছেন, হেলাল গ্রহণ করতেছেন না, নাটের গ্রুপ সেই সবকিছু করে ইনশাল্লাহ হবে। এবং সেই ধানকে নিয়ে কোথায় দিতে চায়? দাড়ি পালে মামাতে চায় হবে। দাড়িবার মামাবেন এখনো যারা রাজনীতির পক্ষে আসেননি Vai, vamos por Ya está, diga, tú me dices. শফি ভাই এক মাইকটা হাতে নিয়ে সুন্দর করে সঞ্চালনা করেন। এই ওয়ার্ডের একজনকে বক্তব্য বলতে হবে। সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, ফলিপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঈশ্বরদী উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব মইনুল সরকার, ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, ঈশ্বরদী উপজেলা যুব দলের সাবেক নেতা এনামুল হক এনাম ভাই, আরো উপস্থিত রয়েছেন ফলিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবিরুজ্জামান রিন্টু, ফলিপুর ইউনিয়ন যুব দলের বিপ্লবী আহ্বায়ক সুমনা মালিকা, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফি ভাই, শফিকুল ইসলাম শফি ভাই উপস্থিত আছেন। 7 নং ওয়ার্ড একাংশের নির্বাচন পরিচালনা কমিটির বিপ্লবী সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আজকের এই নির্বাচনী ক্যাম্পের সম্মানিত সদস্য সচিব বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক ভাই, আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ধানের শীষের কাণ্ডারি এবং যেনার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, উনি আছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
আমরা সেগুলি শুনবো এবং মোতাবেক এই সেকেন্ডারি কলেজকান্দি একটি সাব সেন্টারের কিছু সমস্যা আছে, সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে নেতৃবৃন্দর কাছে তুলে ধরতে চাই। এই অংশগ্রহণ করার চেষ্টা করে আমরা বলতে চাই, আগামী 12 তারিখের নির্বাচনে ধানের শীষের নির্বাচন ভোট চাওয়ার অধিকার আছে, ভোট চান। বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির নেতা কর্মীদের লক্ষ্য করে আর সামনে যে কয়টা দিন আছে কোন উদ্দেশ্যমূলক কথা বলার চেষ্টা করবেন না। এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিবে, সেই অবস্থার উপরে তারা আজকে ঐক্যবদ্ধ অবস্থান। সেই সমস্ত অবস্থানকে যদি আপনারা প্ল্যান করে যেতে চান, আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু এখানে সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সলিমপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, ছাত্র তারা মুক্ত বিএনপি নেতা হাবিবুর রহমান মুকুল ভাই, আমাদের ওয়ার্ডের বিপ্লবী বিএনপি নেতা শহীদুল্লাহ মেম্বার, উপস্থিত রয়েছেন ছাত্র নেতা মেহরাব, ছাত্র নেতা আশিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই পর্যায়ে আপনার বক্তব্য নিয়ে আসছেন ছাত্র ওয়ার্ড একাংশের এই ভোট কেন্দ্রের পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ছাত্রদল পাবনা জেলা শাখার সাবেক সহসভাপতি, সলিমপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনতা শফিকুল ইসলাম শফিক ভাই। আমি তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সলিমপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের গণসংযোগ কর্মসূচির আজকের এই কলেকাদি বটতলার গণসংযোগের উপস্থিত আছেন 90-এর গণঅভ্যুত্থানের বীর বিজয়ী নায়ক, উত্তর জনপদের কৃতি সন্তান, পাবনা জেলা বিএনপির বারবার নির্বাচিত আহ্বায়ক, ঈশ্বরদী আটঘরিয়ার ধানের শীষের কাণ্ডারে ঈশ্বরদী আটঘরিয়ার মনোনীত প্রার্থী জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। উপস্থিত আছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্ত সর্দার। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক যুব দলের সভাপতি, মজলুম নেতা জননেতা জনাব আলমদিন বিশ্বাস। উপস্থিত আছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব আহসান ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা জানেন সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলা শাখার বিপ্লবী সভাপতি আব্দুল হাই, পাবনা জেলা ছাত্র দলের সাবেক সদস্য প্রার্থী সলিমপুর ইউনিয়ন যুব দল নেতা রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা জানেন মৃত্যুর দাম শেষ হবে না, তাই সময় স্বল্পতার কারণে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র দলের সোনালী ফসল, ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি, ঈশ্বরদী বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঈশ্বরদী উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব রফিকুল ইসলাম রকি ভাই। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের এই সভার নয়নমণি, ঈশ্বরদী আটঘরিয়া ধানের শীষের কাণ্ডারি পাবনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, কিংবদন্তি রাজনীতিবিদ জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই। জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই, এই প্রতীক্ষা আছে, প্রতীক্ষা আছে, সেই প্রতীক সবাই বলো কোন প্রতীক? 12 তারিখ সারাদিন খুলে ভোট দিন।
দোকানপাটের লোক তাই আর বক্তব্য না বাড়িয়ে এবং লাস্টে আমি কথা না বাড়িয়ে আমরা বাড়ির দিকে ঘুরতে যাবো। আমাদের মা বোন যারা আছেন তারা বাড়িতে সকালে সকালে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। আপনারা যদি সময় না দেন আপনারা দেখা যায় না কিন্তু মানুষকে মাসে মাছ করতে পারে লাভালাভি কিন্তু আবেদটা হচ্ছে বিশেষ করে মেয়েদের ভোট যেগুলি যে সমস্ত বাবারা মারা গিয়েছেন অসুস্থ বাইরে থাকবেন তাদের ভোট করে সকালবেলা রিজার্ভ করে গিয়ে বা মেকআপ করে গিয়ে তারা কিন্তু দিয়ে আসবে। পরিমাণ ভোট যদি সঙ্গে দিয়ে আসে তাহলে আপনার ভোট পর্যন্ত পড়ে গেছে তার ভোটটা সঙ্গে কোনোভাবে না পারে সেই কারণে আমাদের এজেন্ট যারা আছেন এই এজেন্টের যারা দায়িত্বে আছেন এজেন্টের ট্রেনিং দেওয়া হয়েছে সেন্টার থেকে মানুষের দিচ্ছিল। তারপরে আমি বলবো যে অনেকগুলো এজেন্ট আছে তারা কিন্তু নির্বাচনের দিন ওই এজেন্টের দায়িত্ব পালন করার ক্ষেত্রে লেখাপড়া জানতে হবে। অনেক যারা অনিয়ম করার ক্ষেত্রে করবে দেখা যাচ্ছে সেক্ষেত্র তারা সকালবেলা গিয়ে ওই সমস্ত ভোটগুলো দিয়ে দিতে পারে অথবা কমপ্লেন করতে হতে পারে বিজেপি অফিসের কাছে। ওই জন্য লেখাপড়া জানতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে, তাছাড়া কিন্তু ভোট ঠেকাতে পারবেন না। ভোট সাথে শেষে ভোট দিতে যাবেন, সারাদিন আপনারা ভোট দিলেন একজন এজেন্ট থাকতে হবে, 5টা থেকে 6টা থাকে 7টা থাকে, তার ভিতরে একজন প্রধান এজেন্ট ঠিক করতে হবে। ভোটটা সে করবে কোন করতে কি কি ভোট কাটছিল সেই করে নিয়ে কয়টা বাক্স একটা রুমে রাখতে হবে, সবাই সামনে এই বাক্স ঢুকতে হবে, ভোট ঢুকতে হবে, বলে এই রেজাল্ট সেটা স্বাক্ষর করে তারপর সেটা নিয়ে আসতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে লাভের শহীদ অমর হোক অমর হোক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার সবাইকে আমাদের পরবর্তী গন্তব্য 8 নম্বর ওয়ার্ড ভাড়াইমারি, এই দিকে ভাড়াইমারি বটতলা। আমরা এই বটতলা দিয়ে নেমে সোজা এই পর্যন্ত চলে যাবো, সেকেন্ড টাইড হয়ে আমরা ভাড়াইমারি বটতলা যাবো। আপনারা সবাই নিজ নিজ যানবাহনে আসন গ্রহণ করুন, কেউ থাকিয়ে যাবেন না, থাকিয়ে দেবেন না, থাকিয়ে দেবেন মনে ধরা খাবেন।